নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবনের রান্নাঘরে আরও একটা নতুন পর্বে আপনাদের অনেক স্বাগত জানাই। আমার দেখুন বন্ধুরা, কত বাগান, সব নিজে হাতে বাগানের সমস্ত কাজবাজ করি। এখন আলু গাছের পিলি তুলছি, আলু গাছে ছেঁচ দিতে হবে। আলু গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, আরও অনেক আগে একটা ছেঁচ পড়ে যেত, শুধু সময়ের অভাবে আলু গাছে পিলি তোলা হয়নি, ওই জন্য আর আলু গাছের জল দেওয়াও হচ্ছে না। তো আজকে এই আলু গাছের পিলিগুলো তুলে নিচ্ছি, ছেঁচ দিতে হবে। তো এই বাগানে কাজ সেরে তারপরে রান্নাঘরে যাব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। এখনও অনেকটাই আলু পিলি তুলতে বাকি আছে, এই পিলিগুলো সব তুলে শেষ করব, তারপরে বাড়ির দিকে যাব। আপনারা প্লিজ আমার এই সম্পূর্ণ পর্বটা দেখতে থাকবেন। আকাশের বাবা একটা বড় মাছ কিনে নিয়ে এসছে আজকে। আমাদের গ্রামে তো এখন এই সময় পুকুর ছেঁচে, সেই পুকুর ছেঁচে ছিল, সেখান থেকে গিয়ে একটা বড় 3 কিলো ওজনের, কত বড় মাছটা দেখুন। মাছটা এবারে কেটে নেব। প্রথমে মাছের আঁশগুলো ছাড়িয়ে নেব। আমি একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। এই পিঠের আঁশটা ছাড়িয়ে নিয়েছি, এবারে এই পিঠের আঁশটা ছাড়িয়ে নেব। আর এই রূপচাঁদ মাছটার ওজন 3 কেজি বন্ধুরা। সকালবেলা আকাশের বাবা গিয়ে কিনে এনেছে 3 কিলো ওজনের একটা রূপচাঁদ মাছ। মাছের আঁশটা ছাড়ানো হয়ে গেছে, এবারে কেটে নেব। এত বড় মাছ কিভাবে ধরবো সেটাই ভেবে পাচ্ছি না। ধরে রাখতে পারছি না মাছ এক হাতে, এত ওয়েট। বাপরে, মাছের মাথার দিকটা কেটে নিচ্ছি আগে। শীতকাল তো মাছের অনেক চর্বি হবে। মাছটা মিডিল থেকে এভাবে কেটে মাছটাকে দুফাড়া করে দিলাম। এবারে পিস পিস করে নেব। মাছটা একেবারে জ্যান্ত। আমাদের গ্রামে পুকুর ছেঁচা হয় বন্ধুরা, এই সময়টায় আসলে পুকুর ছেঁচে ছিল, সেখান থেকে গিয়ে আকাশের বাবা এই জ্যান্ত মাছটা নিয়ে এসেছিলো। যখন মাছটা আনে তখন জ্যান্ত। বাড়িতে কাজের চাপে আর তখন আর একটু ভিডিও করে আপনাদেরকে আর দেখানো হয়নি। কত বড় বড় পিস হচ্ছে দেখুন। এবার মাছের পেটিটা কেটে নেব। এই মাছে আবার ডিম হয়েছে দেখছি, অনেক ডিম হয়েছে। পেটিটা ফাড়িয়ে নিতে হবে। দেখুন কতটা ডিম হয়েছে, একটা ভালো রকম তরকারি হয়ে যাবে এই ডিম আর চর্বি দিয়ে। আগে ডিমটা ছাড়িয়ে তুলে নেব। চর্বির সাথে না একদম পুরো দেখুন এঁটে আছে। এবারে পেটিটা ফাড়িয়ে নেব মধ্যিখান দিয়ে, নাহলে অনেকটাই চবড়া চবড়া হয়ে যাবে।
বড় মাছ হলে কাটতে যা আনন্দ লাগে বন্ধুরা। অনেকদিন বাদে এরকম একটা বড় 3 কেজি ওজনের রূপচাঁদ মাছ কাটলাম। এবারে মাছের মাথাটা চাকা করে নেব। বড় মাছ হলে কাটতেও যেমন আনন্দ লাগে, আর রান্না বান্না করে খেতেও তেমন আনন্দ লাগে। মাছের মাথাটা এভাবেই চাকা করে নিতে হবে। এত বড় মাছের মাথা বন্ধুরা কিছুতেই কাটতে পারলাম না। লাস্টে আবার এই দা এনে এভাবে বাড়ি না মারলে মাছের মাথাটা কাটাই যাচ্ছে না। এবারে হয়েছে। যাক, শেষ বেশ কাটতে পারলাম। এবারে মাছগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। দিয়ে সবকিছু গুছিয়ে নিয়েছি। আজকের রূপচাঁদ মাছ দিয়ে সর্ষে বাটা করব। তো দেখুন, ওই জন্য সর্ষে নিয়েছি, সর্ষেটা ভিজিয়ে রাখবো। এটা মাছের ডিম আর চর্বি। দেখুন কতটা মাছ হয়েছে, এক চুবড়ি মতো। এতগুলো মাছ থেকে মাত্র 3 পিস মাছ বন্ধুরা সর্ষে বাটা করব। এর থেকে বড় বড় এই যে দাগার পিসগুলো নিয়ে নিচ্ছি 3 পিস। এই 3 পিস মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, একদম সামান্য করে দিলাম। সব কিছু বেশ ভালোভাবে মাখিয়ে নেব মাছের গায়ে। আর এই মাছগুলো বন্ধুরা আপনারা পরের পর্বেতে দেখতে পাবেন। আপনাদের সাথেই রেসিপি করে শেয়ার করব, কারণ আমরা তো যেহেতু 3টে লোক, অত মাছ রান্না করেও বা কী করবো, ওই জন্য 3 পিস মাছই রান্না করছি। আর এই ডিম চর্বিগুলো দিয়েও আমাদের বাগানের শাক তুলে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। ভালোভাবে মাছের গায়ে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নিয়েছি। এবারে উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবারে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে তেলটা একটু নেড়ে চেড়ে নেব। এবারে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এদিকে ভাজতে থাকুক, আর এদিকে যে টমেটো নিয়ে এসেছিলাম গাছ থেকে, এই টমেটো দুটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো এখন কেটে নেব। কাঁচা টমেটো বাগানের বন্ধুরা, এই কাঁচা টমেটো এখন সব তরকারিতেই দিয়ে আমরা খাই। এরকম সরু সরু করে 4 ফালি করে নিলে। টমেটোগুলো কেটে নিয়েছি, এবারে আদা আর রসুনটা বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, এবার রসুনটা বেটে নেব। রসুন বেটে নিয়েছি, এবারে জিরে বেটে নেব। জিরে বাটা হয়ে গেছে, এবারে সর্ষেটা বেটে নেব। সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম, এভাবে জল থেকে তুলে নিচ্ছি। মাছটা এদিকে উল্টে নেব। একদম ধীরে ধীরে জাল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি, যেহেতু বড় বড় মোটা মোটা পিস করেছি আর বড় মাছ, এই জন্য। ধীরে ধীরে
ও পিঠটাও খুব সুন্দর করে ভেজে নেব। এদিকে সর্ষেটা বেটে নিই। সর্ষেটাও বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছটা যেহেতু বড় মাছ, তো দেখুন বন্ধুরা কয়েক কয়েক কীভাবে ছাড়িয়ে যাচ্ছে। দেখুন পরিপক্ত মাছ হলে এরকমভাবে কিন্তু কয়েক কয়েক মাছ ছাড়িয়ে যায়। মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে কাঁচা টমেটোগুলো ভেজে নেব। টমেটোটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। এই তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা দিয়ে আমি আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আদা রসুন বাটাটা দিয়ে আমি আবারও বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জিরে বাটা। মাছ ভাজা যে তেল ছিল সেই তেলেই কিন্তু বন্ধুরা মশলাটা দিয়ে দিয়েছি, আমি আর আলাদা করে আর তেল দিইনি। জিরে বাটাটা দিয়েও আমি আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো এখানে লবণ, হলুদ, একদম সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা, একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি দুটো তিনটে তেজপাতা, দিয়ে আমি আবারও মশলাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এখানে ভেজে রাখা টমেটো আর মাছটা দিয়ে দিচ্ছি। এই থালায় করে একটু জল দিয়ে দেবো, যেহেতু মাছ ভেজে রেখেছিলাম আর মশলাও লেগে আছে। এবারে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবারে ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, এবার ঢাকাটা খুলে নেব। কোনো মশলা তো আর দেওয়ার নেই, একটু নেড়ে চেড়ে লাবিয়ে নেব। লাবিয়ে নিচ্ছি। আকাশের মাছের মাথার দিকটা একটু সামান্য ভেঙে গেল। না, এবার খেয়ে বলো যে কেমন হলো। গ্রামের পুকুর ছেঁচেছিল এবং সেখানে গিয়ে দেখি অনেক বড় বড় রূপচাঁদ মাছ। তার থেকে আমি একটা বড় মাছ দেখে কিনে নিয়ে এসেছি। সেটাই আজকের আমাদের এই রেসিপিতে রান্না হয়েছে। 3 কিলো ওজন, মানে 2 কিলো 900, সেই 3 কেজি। ভিডিওটা আপনারা দেখবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, আমাদের এই নতুন চ্যানেলটাকে
এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর অনেকদিন বাদেই বড় মাছ পেয়ে সর্ষে বাটা করেছি, ভালো হয়েছে তরকারি। হ্যাঁ, সুন্দর হয়েছে। মাছটা অসাধারণ লেগেছে, অসাধারণ। একদম জ্যান্ত, তো জ্যান্ত মাছ বন্ধুদেরকে দেখাতে পারিনি, তা কেটেছি একেবারে পুরো রক্ত একদম। আপনারা সকলে এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। মাছটা একটু ছাড়াও। এরকম বড় রূপচাঁদা মাছ আমরা ব্যাঙ্গালোরে থাকতে কিনে খেয়েছিলাম, আর এই গ্রামে এসে এই প্রথম এত বড় মাছ কিনতে পারলাম। তো বন্ধুরা, আজকের সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিওটি প্রতিদিন রোজ আপনারা দেখবেন, আর লাইক ও সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সাবধানে থাকবেন। আমি বলার আগে আমার আকাশ বলে ফেলে সব। কেমন লাগলো পর্বটি জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।